যারা হেলদি কিছু খেতে চাইছেন আজকের রেসিপিটা তাদের জন্য বানিয়ে দেখাবো দেশি ছোলা দিয়ে ক্রিস্পি দোসা, যেটা খেতে ভীষণ টেস্টি। আর এটা একটু রায়তার সঙ্গে সার্ভ করলেই যথেষ্ট। তো চলুন দেখিয়ে দিই। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি ১ কাপ পরিমাণ দেশি ছোলা রেখেছি। এই ছোলাটাকে একটু রাতের বেলায় ভিজিয়ে রাখতে হবে। যদি আপনারা ব্রেকফাস্টে করেন রাতে ভিজিয়ে রাখবেন। তো এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আমি আজকে ব্রেকফাস্টে তৈরি করব। তো ছোলাগুলো ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি আদার টুকরো, একটু কাঁচা লঙ্কা, একটু পুদিনা, যদি ধনেপাতা থাকে একটু ডান্ডাগুলো দিয়ে দেবেন। সামান্য একটু জল দেব, দিয়ে একদম স্মুথ করে পেস্ট করব। দেখুন ছোলাটাকে প্রথমে মিহি করে পেস্ট করে নিতে হবে। ঠিক এরকম পেস্ট করে নিতে হবে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে দেব মোটামুটি হাফ কাপ পরিমাণ সুজি। এই সুজিটা দিলে পরে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তার সঙ্গে একটু জোয়ান আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর সামান্য জল দেব যেন এটার ঘনত্বটা ঠিক হয়। আর তার সঙ্গে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো টক দই। এই সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন ঘনত্বটা যদি ঠিক মনে হয় ঠিক হবে। আর যদি মনে হয় আরো একটু জল লাগবে, জল এড করবেন। এর সঙ্গে সামান্য একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবারে হাতা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে। দেখুন এটার ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে, যে বেশি পাতলা মনে হলে একটু সুজি দেবেন, আর যদি বেশি ঘন মনে হয় সামান্য জল দেবেন। এবারে একটা ননস্টিকের ডোসা চাটুর মধ্যে আমি চাটুটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর জলের ছেটা দেব যাতে টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়। যখন দেখবেন এই বাবলসটা এরকমভাবে হচ্ছে বুঝবেন চাটুটা বেশি গরম, তখন আরেকটু জলের ছেটা দিতে হবে, যতক্ষণ অবধি এই চাটুর টেম্পারেচারটা নরমাল মিডিয়াম হচ্ছে। এবারে একটা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে মুছে নিয়ে তারপর এই ব্যাটারটা দিতে হবে। আপনার চাটুটা কতটা বড় সেটার উপরে নির্ভর করে আপনারা ব্যাটারটা দেবেন। আর যদি আপনারা লোহার চাটু থাকে, একটু থিক লোহার চাটু ইউজ করবেন ডোসার জন্য। আর ওই চাটুটাকে এরকম ভালো করে গরম করে একটু তেল ব্রাশ করে তারপর জলের ছেটা দিয়ে মুছে নেবেন, তাহলে চাটুটা একদম রেডি থাকবে ডোসার জন্যে। তো এইভাবে এরকম করে স্প্রেড করে দিয়ে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেব। যখন একটু ব্রাউন ব্রাউন হবে সব দিকে সুন্দর করে ব্রাশ করে দিতে হবে, তাহলে পরে এই ডোসাটা অনেক ক্রিস্পি হবে। আপনারা তেল না চাইলে আপনার বাটারও দিতে পারেন। যখন এটা সুন্দর ব্রাউন হয়ে যাবে তখন একটা সাইড দিয়ে এরকমভাবে উঠিয়ে নিলেই সুন্দর ডোসা দেখবেন রেডি হয়ে গেছে। দেখুন আমার দোসাটা পুরোপুরি রেডি। আমি আজকে প্লেন দোসাই রাখবো। এটা আজকে শুধু রায়তার সঙ্গে সার্ভ করছি। তো আপনারা পুর দিয়ে করতে চাইলে তার রেসিপি রয়েছে আমার অন্যান্য দোসার মধ্যে, আমি পুরও দিয়েছি, স্টাফ করেছি। তো ওইভাবে সেই পুর বানিয়ে এর মধ্যেও স্টাফ করে দিতে পারেন। তো আমি তার আগে সবুজ মুগ ডালের দোসাও দেখিয়েছি। তো আপনারা সেই রেসিপিটাও দেখতে পারেন। দেখুন সুন্দর ক্রিসপি দোসা আমার রেডি হয়ে গেছে। এই দোসাটা আজকে আমি সার্ভ করব নরমাল একটা রায়তার সঙ্গে। তো আপনারাও এটা বানিয়ে চটজলদি বানিয়ে সবাইকে সার্ভ করতে পারেন। এটা ভীষণ হেলদি একটা দোসা, যেটা আপনাদের খেতেও ভীষণ ভালো লাগবে। তো যারা এভাবে কখনো দোসা আগে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, আর কিরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।